আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, সূরা গাশিয়ার আয়াত না? বহু আমলকারী ব্যক্তি আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, মানে হাঁপিয়ে ওঠা, বুঝেন তো, একবারে ক্লান্ত শান্ত হয়ে গেছে। তাসলা নারান হামিয়া, এই লোকগুলো উত্তপ্ত জ্বলন্ত জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এটা কিন্তু আল্লাহর ভাষা। কার ভাষা? আল্লাহর ভাষা। আল্লাহ বলছেন বহু আমলকারী আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে। মনে করেন আপনার বয়স 90 হয়ে গেছে। কত? 90। আমলও করছেন আপনি, আর কত করবেন? এখন আর মাজাটা শাক করতে পারেন না, মাজা হেলে বসে দাঁড়িয়ে চেয়ারে বসে সালাত পড়েন, তাহলে হাঁপিয়ে যান আপনি সালাত করতে করতে। কিন্তু আল্লাহ বলেছেন তাসলা নারান হামিয়া, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। 23 নম্বর আয়াত সূরা ফুরকান, আল্লাহ বলেছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তারা যে আমলগুলো করেছে, এই আমলগুলো আমি আল্লাহ দেখার জন্য অগ্রগামী হব, আমি দেখব, যাচাই করব। কে বলছেন? কিয়ামতের মাঠে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন না, আল্লাহ তো আপনাকে যাচাই করবে। ফাজআলনাহু হাবাআম মানসুরা, আল্লাহ বলছেন সব আমল আমি ধ্বংস করে দেব, সব নষ্ট করে দেব। আচ্ছা, আল্লাহর কাজ কি আমল নষ্ট করে দেওয়া না বাড়ানো? বাড়ানো। তাহলে নষ্ট করবেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাম্মা বিআমালিন ফালাম ইয়ামালহা কাতাবাহাল্লাহু লাহু হাসানাতান কামিলা। 6491 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন যে বান্দা যখন একটা আমল করার ইচ্ছা করে আর আমলটা যদি না করে, ইচ্ছা করে যে তাহাজ্জুদ পড়বো কিন্তু রাতে উঠতে পারেনি, আল্লাহ তার জন্য পূর্ণ নেকি দান করবে। ওয়ামান হাম্মা বিআমালিন ফায়ামালহা কাতাবাল্লাহু লাহু আশরা হাসানাত ইলা 700 দিফিন ইলা আযআফিন কাসীরা। আল্লাহ রাসূল বলছেন, আর কেউ যদি একটা আমল করার ইচ্ছা করে, আমলটা যদি করে ফেলে, আল্লাহ তার জন্য 10 নেকি লিখবেন, 10কে 700 পর্যন্ত বাড়াবেন, 700কে তিনি অসংখ্য গুণে গুণান্বিত করবেন। তাহলে আল্লাহ আমল নষ্ট করতে চায় না, আল্লাহ কি করতে চান? বাড়াতে চান। আপনি কোরআনের একটা আয়াত পড়লেন, নিম্নে নেকি পেলেন 10, যদি আয়াতটা যত্ন সহকারে পড়েন আগ্রহের সাথে পাবেন 700। যদি আপনার বেশি ঈমান থাকে, আল্লাহ খুশি হয়ে 700কে অসংখ্য গুণে গুণান্বিত করবে। কোরআনের একটা আয়াত পড়লে নিম্নে নেকি হবে কত? 10। তাহলে বাড়াচ্ছেন কত? 10 কে আল্লাহ কত বাড়াবেন? 700। 700 কে আল্লাহ কত বাড়াবেন? অসংখ্য গুণ বাড়াবেন। এই জন্য একটা নেকি যদি কারো থাকে কিয়ামতের মাঠে, কয়টা? একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানাত লাহু হাসানা, 98 নম্বর হাদিস তাবরানী কাবীরের মধ্যে এসেছে, যার একটা নেকি আল্লাহর কাছে কবুল হবে, একটা, দাখালাল জান্নাত, সেও জান্নাতে প্রবেশ করবে। তো নেকির মূল্য আল্লাহর কাছে কত, কিন্তু আল্লাহ যে ধ্বংস করে দিচ্ছেন, তাহলে এইগুলো কোন আমল? তাহলে বোঝা যাচ্ছে কিছু মানুষ এমন আমল করবে যে আমলগুলোকে আল্লাহ নষ্ট করে দিবে। বোঝা গেল না? বোঝা গেল তো? আরেকটা হলো, আমরা আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল বলি কোনটা? সালাত, তাই না? সালাত, সালাতে তো আদরের সাথে করি, আমরা আদায় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালাত সম্পর্কে বলছেন। আগে আল্লাহর কথা বলি, সূরা মারিয়াম 59 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাবুস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। দেখেন, মুসল্লির কথা বলছি আমি, যারা বেনামাজি আমি তাদের কথা বলিনি, যারা মুসল্লি তাদের কথা বলছে। আল্লাহ বলছেন তারা হলো মরিচিকা, অপদার্থ, ব্যর্থ। আযাবুস সালাহ, যারা সালাত নষ্ট করে, ওয়াত্তাবাউশ শাহওয়াত, এবং প্রবৃত্তির অনুসরণ করে, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তারা খুব তাড়াতাড়ি জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে।
এখানে আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। আমি আগে মুটের উপরে সব আমলকে বললাম আল্লাহ ধ্বংস করে দেবেন। এবার ধরেছি একটা আমল, কি? সালাত ধরেছি। এই সালাতটা বুঝালে আপনার কাছে পরিষ্কার হবে। দেখেন আল্লাহ কি বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। ওয়াইল মানে কি? দুজক না, ওয়াইল মানে জাহান্নামের সেল। মনে থাকবে? ওয়াইল মানে কি? জাহান্নামের সেল। জেলের মধ্যে জেল, তার নাম সেল। জাহান্নামের সেলের নাম হলো ওয়াইল। আর এই জায়গাতে আল্লাহ রাখবেন কাদেরকে? মুসল্লিদেরকে। মুসল্লিদেরকে। তাহলে বোঝা যাচ্ছে নামাজ পড়লেই হয় না। এবার কি বোঝা গেছে? নামাজ পড়লেই কবুল হয় না। এই আয়াত প্রমাণ করে। এই আয়াতটা পড়ে সাহাবায়ে কেরাম অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল। গাইয়া, ওয়াইল আর গাইয়া মানে হলো, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়াদিন ফি জাহান্নাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়াইলটা হলো জাহান্নামের একটা উপত্যকা, একটা দ্বীপ, একটা অঞ্চল, বাইদুল কার, যে জাহান্নামটা, যে সেলটা সবচেয়ে গভীর, সাধারণ জাহান্নামের চেয়ে বেশি গভীর। খবিসুদ্দম, যে জাহান্নামের খাবার হলো দুর্গন্ধযুক্ত পচা। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ওয়াদিন ফি জাহান্নাম, ওয়াইলটা হলো জাহান্নামের একটা অঞ্চল, একটা উপত্যকা, একটা দ্বীপ। মিন দামিন ওয়া কাইহিন, যেটা তৈরি করা হয়েছে দুইটা বস্তু দ্বারা, পচা রক্ত আর পচা পুঁজ দিয়ে এই জাহান্নাম তৈরি করা হয়েছে। তাহলে ওয়াইলটা কি আজকে বুঝতে পারলেন? হ্যাঁ, ওয়াইল এটা। এই জাহান্নামে থাকবে মুসল্লিরা। তাহলে বোঝা যাচ্ছে সব মুসল্লি জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা, নিশ্চয় আমার উম্মতের কোন ব্যক্তি সালাত আদায় করবে 60 বছর যাবত। কত বছর? 60 বছর যাবত সালাত আদায় করবে। তাবরানি কি বলে, আত-তারগীব ওয়াত তারহিব, ইমাম আসবাহানির হাদিসের গ্রন্থ 2 নম্বর খণ্ডের 236 পৃষ্ঠা, 3 নম্বর খণ্ডের 236 পৃষ্ঠা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের বহু ব্যক্তি সালাত আদায় করবে 60 সানা, 60 বছর যাবত। মা তুকবালু লাহু সালাতুন, তার এক রাকাত সালাত কবুল হবে না। সালাত পড়ছে কত বছর যাবত? 60 বছর যাবত, কিন্তু এক রাকাতও, এক ওয়াক্ত সালাত কবুল হবে না। মা তুকবালু লাহু সালাতুন, সালাত কবুলই হবে না। আপনি কি বুঝতে পারছেন? তাহলে বোঝা যাচ্ছে সালাত পড়লেই কবুল হবে। আমার মনে হচ্ছে যে হাদিসগুলো শুনছেন আপনারা, জীবনে শুনেন এরকম হতে পারে। 387 নম্বর হাদিস, তাবরানি কাবীরের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন রুব্বা মুসাল্লিন লা খায়রা ফিহি, বহু মুসল্লি সালাত আদায় করে তার কোনো নেকি নেই, কোনো নেকি নেই, কোনো নেকি নেই, শুধু সালাতই পড়ে, কোনো নেকি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুব্বা মুসাল্লিন লা খালাকা লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, বহু মুসল্লি সালাত আদায় করে অথচ আল্লাহর কাছে তার কোনো দলিল নাই। মানে কি? সালাত বাতিল, সালাত বাতিল, সালাত সালাত পড়ে কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। আমি আপনাদের বোঝাচ্ছি একটা জিনিস, যে সঠিকটা করতে হবে, ভুলটা করা যাবে না। আমি এটা বোঝানোর জন্য এতগুলো হাদিস অনুবাদ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতি আলান নাস জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউনা ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। আল্লাহ রাসূল বলছেন
মুসান্নাফ ইবনে আবি শাইবা 30992 নম্বর হাদিস, ইয়াসতামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা মসজিদে যাবে দলে দলে, সালাত আদায় করবে তারা। ওয়ালাইসা ফীহি মুমিন, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মসজিদে একজনও ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। তাহলে মুসল্লি আছে কিন্তু ঈমানদার নাই, কবুল হবে? এরা কারা? মুসল্লি কিন্তু বেঈমান, মুসল্লি কিন্তু কি বেঈমান, কবুল হবে তাহলে সালাত? কত হাদিস নেবেন? আল্লাহ রাসূলের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তিকে মসজিদে নববীতে সালাত আদায় করতে গিয়ে দেখলেন, সালাত আদায় করছেন, জিজ্ঞেস করলেন, মুনযু কাম তুসাল্লি হাযিহিস সালাহ, নাসাইয়ের মধ্যে এসেছে 1312 নম্বর হাদিস, মুনযু কাম তুসাল্লি হাযিহিস সালাহ, এই তুমি এইভাবে সালাত পড়ছো কত বছর যাবত? শোনো, তুমি এইভাবে সালাত পড়ছো কত বছর যাবত? লোকটা বলছে মুনযু 40 আমা। শোনেন, আমি সালাত পড়ছি প্রায় 40 বছর যাবত। কত বছর? 40 বছর যাবত। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তাকে বলছেন, মা সাল্লাইতা মুনযু 40 সানা, তুমি 40 বছর যাবত সালাতই পড়োনি, তুমি 40 বছর যাবত সালাতই পড়োনি। তাহলে বোঝা যাচ্ছে 40 বছর, 70 বছর, 60 বছর মানুষ সালাত আদায় করবে, কিন্তু ওর মুসল্লি হিসাবে প্রমাণিত হবে না, আল্লাহর কাছে সে মুসল্লি না। কারণ কি? কারণগুলো শুনবেন না আপনারা, এটা তো বেশি দরকার, তাই না? খালি শোনালে হবে? কেন কবুল হচ্ছে না এটা দরকার না? এটাই দরকার। এইটা বোঝানোর জন্যই আমি জাল হাদিসের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটা আপনাদের দিয়েছিলাম 2013 সালে, কিন্তু লোড নিতে পারলেন না। কিন্তু এই বইটা পড়ে 2013 সালের 25শে ডিসেম্বর আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি 9 পৃষ্ঠার পত্র দিয়েছিলেন আমাকে জেলখানা থেকে, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। শিরোনাম কি দেখেন? আপনি কোনদিন ভাবেছেন এত সম্মানী মানুষ সারা পৃথিবীতে যিনি বিচরণ করেন, বাংলাদেশের হিন্দুরাও চিনে, ইন্ডিয়ার হিন্দুরাও চিনে সাঈদী সাহেবকে। তিনি লিখছেন ভাষাটা, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। তিনি লিখতে পারলেন এটা, তা আপনার এত জলে কেন? হ্যাঁ, আপনার এত সম্মান আছে, আপনাকে তো কেউ চিনেই না আপনাকে কেউ, আপনার এত অহংকার কেন? আপনি পড়তে পারেন না একটু? আমি তো আপনার বই পড়ি আমি। এই সাক্ষীরের একজন হুজুর বই লেগেছে সালাতের উপর, ওই বইটা আমার কাছে আছে, নাম বলবো না হুজুরের। আমি এমন মানুষ, সবার বই পড়ি, না পড়া পর্যন্ত আমি কোনো কথা বলবো না। আপনি বলবেন যে পড়েন, পেলেন কোথায়? চলেন আমার সাথে আমার বাড়িতে। কোন বই নেবে? আবুল আলা মুহাম্মদ রাহিমাহুল্লাহ তার সব বই আমার কাছে আছে, আমি পড়ি। যে কোনটা নেবেন আপনি? আমি চ্যালেঞ্জ দিতে পারি, আমার কাছে যত আছে আপনার কাছে নাই। আমার কাছে শাফি মাযহাবের বই আছে, হাম্বলি মাযহাবের বই আছে, মালিকি মাযহাবের বই আছে, আর হানাফি মাযহাবের মনে হয় আলহামদুলিল্লাহ সব বই আছে। আমি তো পড়ি, কিন্তু আপনি পড়েন না কেন? পড়লে আপনি জালে আটকে যাবেন, এই জন্য পড়েন না। ওই যে একজন আটকাই গেছে, কিন্তু একজন কি এত পড়ুয়া মানুষ বলেই একটা ছোট্ট একটা বই বলছেন যে একটা এই সিসকা একটা ছেলের লেখা বই, বলছে 3 বার পড়েছি বাবা, 3 বার পড়েছি। আর আপনার এত অহংকার কেন? পড়েন, আপনি কিনেন না, এগুলো চিনে মানুষ, এলাকার মানুষ জানে, এগুলো পড়তে হয়। এত ভালো লাগতো যখন জেলখানার মধ্যে সকাল এবং সন্ধ্যা হাঁটার সময় যখন কথা বলতাম, খুব মজা লাগতো, পেয়েছিলাম। আমি এই বিষয়ে তার মধ্যে কোনো অহংকার দেখিনি। তিনি বলতেন একটা কথা, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। কয় রাকাত?
আমি বলতাম না 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 এই দোয়া করবো না, আল্লাহ যেন আপনার সব আমলই কবুল করে। ঘুরে বলতাম না 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 এত বড় দোয়া করতে হবে না। আমি তো আর বুঝিনি কেন বলছেন এটা। পরে হাদিসটা চোখে পড়লো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউয়ালু মা ইউসালুল আবদু ইউহাসাবু বিহি সালাতু, কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। জিজ্ঞেস করা হবে সালাত সম্পর্কে। ফাইন কবিলা মিনহু কবিলা সাইরু আমালি, যদি সালাত কবুল হয়ে যায় তাহলে যা ওর যত আমল আছে সমস্ত আমল অটো কবুল হয়ে যাবে। হজ্জের হিসাব হবে না, সিয়ামের হিসাব নাই, যাকাতের হিসাব নাই, সালাত কবুল হইতে সব কবুল হয়ে গেছে। এই জন্য বলতেন 2 রাকাত সালাত যেন কবুল হয়। আর আমি হাদিসগুলো অনুবাদ করলাম কি। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়াইন রুদ্দাত, যদি সালাত যদি বাতিল করে দেওয়া হয় কিয়ামতের মাঠে, আপনি নিয়ে গেলেন সালাত পড়ে আল্লাহর কাছে, সালাত যাচাই করে দেখলেন আল্লাহ বাতিল করে দিলেন। আগে বললেন না ফাজআলনাহু হাবাআম মানসুরা, আল্লাহ সব বলছেন আমি বাতিল করে দেব। আল্লাহই বলছেন ওয়াইন রুদ্দাত রুদ্দা আলাইহি সাইরু আমালি, সালাত যদি বাতিল হয়ে যায় তাহলে সমস্ত আমল তার উপরে নিক্ষেপ করা হবে। নিক্ষেপ করে এমন জোরে তার উপরে মারবেন একবারে জাহান্নামের তলদেশে চলে যাবে। আপনি একটু চিন্তা করে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওই লোকটিকে বললেন, জিজ্ঞেস করলেন কত বছর সালাত আদায় করো? লোকটি বলল মুনযু 40 আমা, প্রায় 40 বছর যাবত সালাত পড়ছি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এবার বলছেন মা সাল্লাইতা মুনযু 40 আমা, তুমি 40 বছর যাবত সালাতই পড়োনি। মুনযু 40 সানা, তুমি 40 বছর যাবত সালাতই পড়োনি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেই দিলেন 40 বছর যা করেছো এটা সালাতই না। শোনো লাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাদিহিস সালাত, শোনো শুধু 40 বছর না, তুমি যদি এইভাবে সালাত পড়ো মরা পর্যন্ত, তুমি যদি সালাত পড়ো এইভাবে মরা পর্যন্ত, মিথ্যা আলা গায়রি ফিতরাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে মুহাম্মাদের ফিতরাতের বাহিরে মারা যাবে। বলে নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে সালাত পড়ে একজন বিদিন হয়ে যাবে। কি হয়ে যাবে? বিদিন হয়ে যাবে, সালাত পড়ে বিদিন। তা আমি তো আসলে বুঝাতে পারি না আপনাদেরকে। শুধু তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তিকে বলছেন, 757 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূল মসজিদের কোণে বসে আছেন, একজন ব্যক্তি মসজিদে ঢুকে সালাত পড়লো, আল্লাহ রাসূল কাছে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া আলাইকাস সালাম, ওয়া আলাইকাস সালাম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। ইরজি ফাসাল্লি, ফিরে যাও সালাত পড়ো। ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত পড়োইনি। আবার গেল সালাত পড়লো, আবার সালাম দিল, সেম একই কথা বললেন, ফিরে যাও সালাত পড়ো, তুমি সালাত পড়োইনি। আবার সালাত পড়লেন, এসে আবার বললেন, আল্লাহ রাসূল বলছেন ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, কয়বার হলো? 3 বার। এবার আল্লাহ রাসূলকে বলছেন ওয়াল্লাযী বাসাকা বিল হক, ওই আল্লাহ কসম করে বলছি যিনি আপনাকে সত্য দিন নিয়ে পাঠিয়েছেন, মা উহসিনু গায়রাহু আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এর চেয়ে ভালো করে আমি আর করতে পারবো না, আমাকে আপনি শিক্ষা দিন। 2 রাকাত করে পড়লেন, কয় রাকাত পড়েছিল? 6 রাকাত। 3 রাকাত করে পড়লেন 9 রাকাত। 4 রাকাত করে পড়লেন কয় রাকাত? 12 রাকাত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা কি ছিল? ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি কোনো দিনই সালাত পড়ো। লাম আর মায়ের মধ্যে পার্থক্য, লামটা হলো নাফি, জাকাত, একেবারে অস্বীকার, যা কোনোদিন করেনি। তো তুমি কোনোদিন সালাত পড়োনি, এটা আল্লাহ রাসূল বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক আছে তো? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল তিনি বলেছেন তুমি সালাত পড়োইনি। তাহলে এটা তো বুঝলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ রাসূল একজন সাহাবী মসজিদে নববী আল্লাহ রাসূলের সামনে সালাত আদায় করছেন 3 বার। রাসূল বলছেন কি সালাত বাতিল, কি হয়েছে? বাতিল। এই জায়গায় এবার আসেন, আমি একটু একটু করে বুঝাই। তাহলে একটা জিনিস হলো সঠিক আর বেঠিক বলে বিষয় আছে, তাই না? আছে তো? এর চেয়ে ভালো করে আমি বুঝাতে পারবো না আপনাদেরকে, এর চেয়ে ভালো করে আর বুঝাতে পারবো না, আমার সাধ্য অনুযায়ী আমি বুঝাই। আর একটা জিনিস বুঝাবো, দলিল আপনার কথা দলিল নয়, দলিল হলো শরীয়তের কথা। কি দলিল?
বানোয়াট কথা কখনো দলিল হয় না। আমলে সলে যেটা সেটা হলো দলিল, যার দলিল আছে সেটা হলো আমলে সলে, আর দলিল নাই ওটা কি আমল? বাতিল আমল। যেমন যেমন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলেছেন, আপনাদের জন্য বলেছেন, সূরা হাক্কা 40, 45, 46 নম্বর আয়াত, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, যদি মুহাম্মদ নিজে কোনো কথা রচনা করত, তৈরি করত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি ডান হাত দিয়ে তাকে ধরে ফেলতাম। কে বলছেন? আল্লাহ। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, অতঃপর তাকে কণ্ঠনালী কি এই যে কেটে আমি জবাই করে দিতাম একবারে। আল্লাহ বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলতে পারেন কিচ্ছু বলেননি, তিনি শুধু রাসূল ছিলেন, বার্তাবাহক ছিলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, 66 নম্বর আয়াত সূরা মায়েদা। হে রাসূল, আপনি তাবলীগ করুন, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, মা উনজিলা, যা নাজিল করা হয়েছে, ইলাইকা, আপনার প্রতি, মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে তার তাবলীগ করুন। নিজে বানাতে পারবে না। মা উনজিলা, যা নাজিল করা হয়েছে, ইলাইকা, আপনার প্রতি, মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে, সেইটা পৌঁছে দিন। তাহলে রাসূলগণ কি নিজের কথা পৌঁছে দিয়েছেন? না, যা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে সেইটা পৌঁছে দিয়েছেন। এইটা আপনাকে বোঝার চেষ্টা করতে হবে, এইটা বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, মুহাম্মদ নিজের পক্ষ থেকে সারি বিষয়ে কোনো কথা বলতে পারে না। যতক্ষণ ওহী নাজিল না হবে ততক্ষণ কিছু বলতে পারবে না। এখন আপনারা দলিল খুঁজবে, তাই না? আল্লাহ রাসূল বলছেন 1718 নম্বর হাদিস, সহিহ মুসলিম, মান আমিলা আমালান, কেউ যদি এমন কোন আমল করে, আমালান শব্দটা ইসমে নাকেরা, কোন আমল যদি করে, লাইসা, মান আমিলা আমালান, লাইসা কি, লাইসা আলাইহি আমরুনা, ভালো করে, লাইসা আলাইহি আমরুনা, লাইসা আলাইহি আমরুনা, লাইসা আলাইহি আমরুনা, অর্থাৎ কেউ যদি এমন আমল করে যে আমলটা করার নির্দেশ আমাদের পক্ষ থেকে নেই, ফাওয়ারাত, সেটা বাতিল। সেটা কি? বাতিল। তাহলে দলিল খুঁজে বের করতে হবে, তাই না? দলিল খুঁজে বের করতে হবে। উদাহরণ দেব, চুপচাপ থাকবেন, রেকর্ডিং হচ্ছে, যাচাই করবেন, আমি এটা চাই, যাচাই করবেন। এক হুজুর বলছে যে স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দিলে কবুল উমরা সওয়াব হয়। কিসের? যাদের ওয়াইফ নাই তারা খুব কষ্ট পাচ্ছেন মনে হয়, তাই না? কষ্ট পান, কিন্তু কথাটা কি এখানে, মানে মহিলারাও খুশি, হুজুরও খুশি, আপনারাও খুশি, কিন্তু দলিল, দলিল কই? খুঁজে না, দলিল না পাওয়া পর্যন্ত এই কথা বলা যাবে না। আর যদি কেউ বানাই তাহলে কি হবে? তার ফাঁসি হওয়ার দরকার। কি হবে? ফাঁসি হওয়ার দরকার। কেন বানানো? নিজে নিজে কি বানানো যায়? চলেন 145 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, খুব ভালো করে শোনেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওযু করছেন। কি করছেন? ওযু করছেন। তো মুখমণ্ডল ধুলেন, ধোয়ার পরে এক চুল্লু পানি নিয়ে দাঁড়ির নিচে দিচ্ছেন। কোথায়? দাঁড়ির নিচে। তো সাহাবীরা ভাবছেন যে এতগুলো দাড়ি এক চুল্লু পানিতে কি হবে, এইভাবে দিচ্ছে কেন, মানে এইভাবে মারছে কেন দাড়িতে? বুঝছেন কথা? এক চুল্লু পানি এইভাবে মারছে কি জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরে বলছেন, হাকাদা আমারানি রব্বি আযজা ওয়া জাল। সাহাবীরা এইভাবে এক চুল্লু পানি, এক কোষ পানি দাড়ির নিচে দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে নির্দেশ দান করেছে। একটু পানি দিয়েছেন আল্লাহ রাসূল, এইটাও নিজের ইচ্ছায় না, কার নির্দেশে? আপনি কেমনে সুন্নাতকে ছোটখাটো বলেন, আমার তো বুঝে আসে না। এই যে
এতটুকু দিয়েছেন পানি, এটাও নিজের ইচ্ছায় না। তো আপনি কিভাবে ভাবতে পারেন? 194 পৃষ্ঠার মধ্যে খুলবেন, তিরমিজির একটা হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহুকে দোয়া শিক্ষা দিচ্ছিলেন ঘুমানোর সময়। আল্লাহ রাসূল বলছেন, আমানতু বিনাবিয়িক আল্লাযী আরসালতা। বারা তুমি বলো, বারা ইবনে আযিব কল তুমি বলো, আমি ঈমান আনলাম ওই নবীর প্রতি যাকে আপনি পাঠিয়েছেন। তো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমানতু বিরাসূলিক আল্লাযী আরসালতা। আমি ঈমান আনলাম ওই রাসূলের প্রতি যাকে আপনি পাঠিয়েছেন। বলেন তো রাসূল শিক্ষা দিচ্ছিল কি? কি? নবী। আর তিনি যোগ করেছেন কি? রাসূল। শোনেন, আচ্ছা নবী বড় না রাসূল বড়? রাসূল বড়। প্রত্যেক রাসূল নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল না। তো রাসূল বড়, এই জন্য তিনি বারা ইবনে আযিব তিনি মনে করলাম যে নবী এখানে লাগাইছে, আমার নবীর সম্মান কি কম? তিনি বসাইছেন কি শুধু নবীকার জায়গা, কি বসাইছে? রাসূল। এতটুকু। বারা ইবনে আযিব বলতে ফাতানা আলা সাদরি বিয়াদি, বলতে না বলতে আল্লাহ রাসূল মারলেন আমার বুকে এক ঘুষি। এক ঘুষি মারলো। হাই, তুমি এটা বললে কেন? বুকে মারিস ঘুষি। তাই থামো, কি বললে? বলো আমানতু বিনাবিয়িক। বলেন এটা শিক্ষা দিচ্ছেন কি নবী না আল্লাহ? আল্লাহর ভাষা এটা। আল্লাহর নবীর পরিবর্তন করার অধিকার নাই। কথা বুঝে গেছেন? ছোট্ট ভালোর উদ্দেশ্যেই করেছিল, ভালো উদ্দেশ্য করেছিল না, কিন্তু ঘুষি একটা খাইছে। আমরা কতটা ঘুষি খেতে পারি বলেন তো? হ্যাঁ, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন, আরে যাতা বড় নবী, আল্লাহু আকবার। এটা কি যাতা বড় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় নবী, আল্লাহু আকবার। মেরাজের রাত্রিতে যখন বাইতুল মাকদিসে সব নবী উপস্থিত হয়েছে, সব নবী উপস্থিত। 448 নম্বর হাদিস সহিহ মুসলিমে আছে, সব নবী উপস্থিত। এইতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবী, ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, দাউদ আলাইহিস সালাম আছেন, সুলাইমান আলাইহিস সালাম আছেন, নূহ আলাইহিস সালাম আছেন, ইদ্রিস আলাইহিস সালাম আছেন, ঈসা আলাইহিস সালাম আছেন, মুসা আলাইহিস সালাম আছেন। সব নবী, লাখ লাখ নবী এক জায়গায়। এখন নামাজ পড়াবেন কে? আল্লাহ রাসূল বলছেন যে জিবরিল আমিন উপস্থিত হলেন। এত নবীর মধ্যে কে সামনে যাবেন? এখন নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পড়াবেন না, জাতির পিতা আদম আলাইহিস সালাম তিনি পড়াবেন? বুঝেননি কথা? না ঈসা রূহুল্লাহ পড়াবে, বিনা বাপেই তৈরি তাকে পড়াবেন? সবাই আনাগোনা। ঠিক এই মুহূর্তে জিবরিল আমিন এসে আমাদের নবীর হাত ধরে টেনে দিয়ে বলছেন, সব উপস্থিত থাকলেও ইমাম আজকে আপনি। আল্লাহ রাসূল বলেছেন ফাইদা সাল্লামতু ওয়ানসারাফতু, আমি যখন সালাম ফিরে ঘুরে বসেছি, সালাম ফিরে যখন ঘুরে বসে পিছনে তাকায় দেখি আমার পিছনে সমস্ত নবী রাসূল মুক্তা দিয়ে সালাম করছেন। কত বড় নবী, কত বড় নবী, কত বড় নবী! এই নবী মারলেন এক ঘুষি। এত বড় নবী, তাও একটা শব্দ চেঞ্জ করার অধিকার তার ছিল না। বারা ইবনে আযিব চেঞ্জ করেছে, ঘুষি একটা খাইছে। আমাদের অবস্থা কি হবে বলেন তো? আমি যদি উলট পালট কথা বলি কোরআন হাদিসে নাই, তাহলে কিয়ামতের মাঠে টিকা যাবে? টিকা যাবে? আল্লাহ রাসূলের ঘুষি খাওয়া যাবে তখন? তার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না? যাবে না। তখন সালাতের মধ্যে সমস্যা, আকীদায় সমস্যা। আকীদায় সমস্যা মানে জটিল সমস্যা আকীদার মধ্যে। এই ভুলগুলো আপনাকে বুঝতে হবে, মাথায় রাখতে হবে সব সময়। এই উম্মতের কাতার হবে 73টা। কয়টা? 73টা কাতার হবে। 72 কাতার যাবে জাহান্নামে, একটা কাতার যাবে কোথায়? জান্নাতে। এটা মনে রেখে আমল করতে হবে, এটা মনে রেখে আমল করতে হবে। এই রাসূলের উম্মত যারা ঈমানদার তারা বিভক্ত হবে 73 কাতারে। 72 কাতার যাবে জাহান্নামে, এক কাতারের লোক যাবে কোথায়? জান্নাতে। তাহলে আমাকে একটু চিন্তা করতে হবে না, ভাবতে হবে না আমার কি ভুল হচ্ছে? যেমন
আপনি ওযু যখন শুরু করছেন, হাদিস আসছে 17 নম্বর হাদিস আবু দাউদে, আল্লাহ রাসূল বলছেন বিসমিল্লাহ, কি বলবেন? বিসমিল্লাহ, শেষ। কিন্তু আমাদের দেশের মানুষেরা ওযুর শুরুতে পড়ছে আউযু বিল্লাহিল আলিয়্যিল আযীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। তাহলে আমি এই দোয়ার কথা বলছি যে এটা তো মুরব্বী জাল দোয়া। তো মুরব্বী বলছে কি জানেন, জাল দোয়া মানে এত বড় দোয়া জাল, মানে ওনার মাথায় ঢুকে আছে বড় দোয়া হলে জাল হয় না। একটা দলিল বের করেন। একদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি বিসমিল্লাহ, আর আমি এত বড় দোয়া তৈরি করলাম, আল্লাহর কসম করে বলছি এই দোয়ার কোনো জাল হাদিসও নেই। আমরা বলি না এই হাদিসটা জাল, আল্লাহর কসম করে বলছি এই দোয়ার কোনো জাল হাদিসও নাই। এটা কিন্তু তৈরি করা। কোথায় তৈরি করা? এই উপমহাদেশে তৈরি করা একটা। আপনি কি তৈরি করতে পারেন? এতক্ষণ কি বুঝালাম? তৈরি করার অধিকার আছে না? অধিকার নাই। তৈরি করলেন কেন তাহলে? আর শরীয়তের সাথে শয়তানি আমল যোগ হলে আমল কবুল হবে না? না না। তাহলে এই যে নতুন তৈরি করাটাই কি বিদআত, যার কোনো দলিল নাই। আর জাল হাদিস তো হাদিস আছে জাল, হাদিস যদি জাল হয় সেটা কি মানা যাবে না? ইমাম যায়েদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহ তিনি বলছেন মান আমিলা বি খবরিন সাহহা আন্নাহু কিযব ফাহুয়া মিন খাদামিশ শাইতান। যে ব্যক্তি জাল হাদিসের উপরে আমল করে সে ব্যক্তি শয়তানের ইবাদত করে। জাল হাদিসের উপরে আমল করা যাবে না। সমস্যা হলো জানতে হলে পড়তে হবে, পড়তে হলে বহু বই পুস্তক কিনা লাগবে, কিন্তু আমরা পরিশ্রম করি না। সমস্যা, পরিশ্রম করি না, বই পুস্তকই নাই, পরিশ্রম করব কি করে? যা জানি কোরআনটা শুধু পড়তে জানি, বাকি কিতাবগুলো পড়তে জানি না, কারণ জের জবর নাই। কি নাই? বাকি কিতাবগুলো পড়তে হলে তো জের জবর জানা লাগবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আপনারা পড়লেন, আল্লাহ রাসূল বলে দিলেন বিসমিল্লাহ, আপনারা বাড়ায় এত বড় করলেন, দলিল নেই, দলিল নেই। তারপরে আশ্চর্য লাগে, কষ্ট লাগে, হতবাক লাগে। শুধু এটা জোহর সালাতের জন্য একটা নিয়াত পড়লেন, লম্বা নিয়াত বানানো আছে, আসরের জন্য নিয়াত একটা, মাগরিবের জন্য নিয়াত একটা, এশার জন্য নিয়াত একটা, ফজরের জন্য একটা নিয়াত, জোহরের সুন্নাতের জন্য একটা, মাগরিবের সুন্নাতের জন্য এক নিয়াত, এশার সুন্নাতের জন্য এক নিয়াত। প্রত্যেকটা আলাদা আলাদা না? শোনেন শোনেন, আলাদা আলাদা। কিন্তু নবী কত সহজ করে দিয়েছেন। ছানাটা আপনি পড়বেন জোহরের সালাতে যেটা, আসরের সালাতে সেইটাই, আসরের সালাতে যেটা, মাগরিবের সালাতে কি সেটাই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা এটা পড়েন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতা এটা পড়েন। সব সালাতের জন্য একটাই না? শরীয়ত করেছেন কত সোজা, আর আমরা করেছি কত কত কঠিন করে দিয়েছি। এত তাও কি ফরজ সালাতের এক নিয়াত, নফল সালাতের এক নিয়াত, সুন্নাতের এক নিয়াত, তারাবির এক নিয়াত, বিতরের এক নিয়াত, ঈদাইনের এক নিয়াত, জানাজার এক নিয়াত। মানুষ বিপদে পড়ে গেছে। যতগুলো নিয়াত, এতগুলো সূরা মুখস্থ করলে অনেক উপকার হতো না? দলিল নামাইতু আন উসাল্লিয়া আরবা রাকাতাম মিনা যুহরি, কি কি যেন বলে। আল্লাহু আকবার। যদি আপনি চিন্তা করেন, রাসূল পড়েননি, সাহাবীরা পড়েননি, তাবিঈরা পড়েননি, তাবিঈরা পড়েননি, আমার লাগবে কেন? আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত করতে বলেছেন, নিয়াত কি পড়তে বলেছেন? হ্যাঁ, কিছু আছে মুখের আমল, কিছু আছে হাতের আমল, অঙ্গ প্রত্যঙ্গের আমল, আর কিছু আছে অন্তরের আমল। তাহলে নিয়াতটা কি মুখের আমল, হাতের আমল, অঙ্গ প্রত্যঙ্গের আমল না অন্তরের? মুখে বললেন কেন? নিয়াত আমলটা কোন জায়গায়? অন্তরের। এখন সেজদা কপালের আমল, তাই না? রুকু মাথা ঝোঁকানোর আমল। আর এটা যদি আপনি মন দিয়ে করেন হবে? মনে মনে করেন সেজদা করছে,
কোয়ান্টাম মেথডের মধ্যে মনে মনে করেন, হবে না? মনে মনে সেজদা করলেন, মনে মনে রুকু করলেন, এটা হবে? তাহলে মুখের আমল যেটা মুখ দিয়েই করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গের আমল যেটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েই করতে হবে, অন্তরের আমল যেটা সেটা অন্তর দিয়েই করতে হবে। এটা স্পষ্ট কথা, আপনি বুঝলেন না কেন? বুঝবেন কি করে? কারণ ঢোকা রাখছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু, সূরা ফাতির 10 নম্বর আয়াত। আল্লাহর কাছে পৌঁছে কেবল সৎ আমল এবং পবিত্র কথা। যদি সালাতের মধ্যে শয়তানি আমল ঢোকে কবুল হবে? আর একটা জিনিস আপনাদের বলি, সেটা আগেই বলেছি, প্রত্যেকটা যাচাই করবো যেগুলো আমি বলছি, সেটা হলো এই যে অতিরিক্ত আমলগুলো তৈরি করেছে কে? বলেন তো, তৈরি করেছে কে? যেমন আমাদের তবলিগের ভাইরা যে পরিশ্রমটা করেন, আল্লাহু আকবার, আমার খুব মায়া লাগে, আশ্চর্য লাগে। এত পরিশ্রম করে, মনে করে যে শীতের মধ্যে ফেব্রুয়ারি জানুয়ারিতে হয় ইজতেমা, এই যে কুয়াশা পড়ছে, বাতাস হচ্ছে, মাথায় একটা কি বুঝা, ডান হাতে একটা বাম হাতে একটা নিয়ে চলছে, ঘাড়ে একটা চলছে, শীতের মধ্যে বয়স কম। আমার কষ্ট হয়। যদি এই কষ্টটা একবার সহি পথে হতো কতই না ভালো হতো, তাই না? কতই না ভালো হতো, কতই না ভালো হতো। কিন্তু ভাই আপনি বুঝেন যে তবলিগের এক মুফতি বই লিখেছেন, দেখেন আপনি চিন্তা করেন, বই লিখেছে যে মক্কায় সালাত আদায় করলে 1 লক্ষ গুণ বেশি নেকি হয়, আর টঙ্গীর মাঠে সালাত আদায় করলে 1 কোটি গুণ বেশি সালাত নাকি। আচ্ছা আপনারা বলেন তো, যার বিবেক আছে এই কথা কি সে লিখতে পারে? মক্কার দাম বেশি না, মক্কা হলো হারামাই, সুবহানাল্লাহ, মক্কার মর্যাদা থাকলো। এই ভুলও যদি আপনার কানে না পড়ে, চোখে না পড়ে, আপনি কি আমল করবেন জীবনে? এই কথাটা কেন বানালো? 2 লেখছেন ফাজাইলে আমল, মানে 116 পৃষ্ঠা, বাংলাটা লিখছেন কি জানেন? যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে তার নেকি হবে 3,35,54,432 গুণ। কত? 3,35,54,432 গুণ, সবই 32 গুণ। থামেন। এই যে কথাটা লেখা হলো, এর দলিল থাকতে হবে না? দলিল থাকতে হবে না? এটি সমস্যা। আরে আমি দলিল চাইলাম, তো বলছে এটাই দলিল। কি বুঝাবেন তাকে? এইগুলো করছে কে? যে ব্যক্তি বাইতুল আকসায় সালাত আদায় করবে, কোন জায়গায়? বাইতুল মাকদিসে সালাত আদায় করবে, 1 সালাত আদায় করলে 62,50,00,000 নেকি হবে তার। ফাজাইলে হজ বই লিখে রাখছেন এটা, 62,50,00,000 দলিল আছে। আমার প্রশ্ন হলো যে এই যে ফজিলত, যেটা এত দারুণ দারুণ ফজিলত, দলিল। যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, কত নাকি হবে? কত? এই যে মুখস্থ আছে 20 লক্ষ। এই হাদিসটা হলো জাল হাদিস। কি হাদিস? পৃথিবীর সব মুহাদ্দিস বলে গেছে জাল। এই যে আছে জাল, বললাম এটা জাল হাদিস। অথচ সহিহ হাদিস যেগুলো, সেগুলো মানলে কি সমস্যা? যেমন ওইটা কয় লক্ষ হলো? 20 লক্ষ। বাজারে যাওয়ার একটা দোয়া আছে, পড়েন আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা ইউহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি বাজারে ঢোকার সময় যদি কেউ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার 10 লক্ষ পাপকে আল্লাহ ক্ষমা করে দিবেন। 10 লক্ষ নেকি আল্লাহ তার আমলনামে বৃদ্ধি করে দিবেন। 10 লক্ষ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। জান্নাতে আল্লাহ তার জন্য একটা ঘর তৈরি করবেন। এটা তো সহিহ হাদিস, এটা নাই কেন?
সনদ হাসান, তিরমিজির মধ্যে এসেছে। এইটা কেন নাই আমার প্রশ্ন, বুঝেননি কথা? একটা সহিটা রাখুন একদিকে, আর জাল বা ভুয়া বা বানোয়ারটা রাখুন একদিকে। এই যে জামাতে নাকি, জামাতে সালাত আদায় করলে 3 কোটি 25 লক্ষ নাকি হবে, আচ্ছা এটা তো দলিলই নাই, কিন্তু আমি যেটা দলিল দিচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1203 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন এক রাখাল সালাত মানে ছাগল চড়াতে চড়াতে পাহাড়ের উপরে গেছে। আল্লাহ রাসূল বলছেন ইয়া আজিবু রাব্বুকুম মিন রায়ে গনামিন ফি রাসে সাজিয়াতিন বিজাবাল। এই সাহাবীরা শোনো, তোমাদের ওই রাখালের উপরে আল্লাহ এত খুশি হয়েছে, ইউআজ্জিনু ওয়া ইউকিমুস সালাহ, এই রাখালটি উপরে উঠে আজান দিয়ে সালাত আদায় করছে। আল্লাহ তাআলা বলছেন উনজুরু ইলা আবদি, সারা পৃথিবীর আসমান জমিনে যত ফেরেশতা তাদেরকে লক্ষ্য করে বলছেন, ফেরেশতারা আমার ওই বান্দার দিকে তাকিয়ে দেখো, ইউআজ্জিনু বিস-সালাহ ওয়া ইউকিমু ওয়া ইয়াখাফু মিন্নি, এই রাখালটি আজান দিয়ে ইকামত দিয়ে সালাত আদায় করছে, আমাকে ছাড়া কাউকে ভয় করে না। গফারতু লি আবদি হাযা, আমি আমার এই বান্দার সমস্ত পাপ ক্ষমা করে দিলাম। ওয়া আদখালতুহুল জান্নাহ, এবং আমি তাকে জান্নাতে প্রবেশ করাই দিলাম। মরেইনি জান্নাতে চলে গেছে, মরেইনি জান্নাতে চলে গেছে। আচ্ছা এই হাদিসটা ফজিলতপূর্ণ না? ফজিলতপূর্ণ না? তাহলে এটাও তো বলতে হবে। আমার কষ্ট হয়, আপনি সালাত পড়ছেন 70-80 বছর যাবত, কিন্তু মসজিদে ঢুকার আদব এখনো জানলেন না কেন? 444 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়াসাল্লি রাকাতাইন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে যেন না বসে যতক্ষণ 2 রাকাত সালাত না পড়বে। সালাত 2 রাকাত পড়েই বসতে হবে। মসজিদ শহীদ ভাই তৈরি করেছে, 1 নম্বর কথা, সবই ঠিক আছে, কিন্তু মসজিদে ঢুকলে মসজিদের আদব হক আদায় করতে হবে। কথা কি বুঝতে পারছেন? বুঝেননি? আপনারা সবাই মিলে মসজিদ তৈরি করেছেন, আর যা ইচ্ছা তাই করবেন, চলবে না। মসজিদে ঢুকলে ডান পা দিয়ে ঢুকতে হবে, বলতে হবে আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক, এইটা বলে মসজিদে ঢুকবেন। আপনি বসতে পারবেন না, অধিকার রাখেন না, 2 রাকাত সালাত পড়ে বসবেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি একদিন মসজিদে ঢুকলাম, ওয়াজালিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা জাহরানিহিম, লোকদের মাঝে আল্লাহ রাসূল বসে আছেন, ফাজালাস্তু মাহুম, আমিও বসে গেলাম। 930 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, এবার আবু কাতাদা রাদিয়াল্লাহু বলছেন যে আমিও বসে গেলাম সবাইকে বসা দেখে। আল্লাহ রাসূল বলেছেন মা মানাকা আন তুসাল্লি রাকাতাইন, এই আবু কাতাদা, তোমাকে কিসে খোঁচা মারলো, কিসে নিষেধ করলো, 2 রাকাত পড়লে না কেন? তখন আবু কাতাদা রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহ রাসূল আপনারা বসে আছেন তো আমিও বসে পড়লাম। তখন বলছেন ইযা দাখালা আহাদুকুম মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়াসাল্লি রাকাতাইন, শোনো, কেউ যদি মসজিদে ঢুকে সে যেন না বসে যতক্ষণ সালাত আদায় না করবে। 2 রাকাত পরে 2 রাকাত সালাত আদায় করা চাইলেন। এমনকি জুমার খুতবা দিচ্ছেন ইমাম, জুমার খুতবা দিচ্ছেন ইমাম, তখনও আপনাকে গিয়ে সালাত পড়তে হবে, এটা ওয়াজিব। আচ্ছা আল্লাহ রাসূলের খুতবা বেশি গুরুত্বপূর্ণ ছিল না আপনার খুতবা বেশি গুরুত্বপূর্ণ? জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন দাখালা রাজুলুন ফিল মসজিদ ওয়া খাতামান নাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, ইতিমধ্যে এক ব্যক্তি মসজিদে ঢুকে বসে পড়েছেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন সাল্লাইতা, এই সালাত পড়েছো? লা, পড়িনি। কুম ফাসাল্লি রাকাতাইন, দাঁড়াও 2 রাকাত পড়ো, পাউজিদ সংক্ষেপ করো। দলিল পেলেন আপনি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন, তখন যদি 2 রাকাত সালাত পড়তে ওয়াজিব হয় পড়া, তাহলে আমি কেন পড়বো না? আমি আপনাদের অনুরোধ করব, বিশেষ করে আকীদাটা শুদ্ধ করবেন, পরিষ্কার করবেন।